কোথাও কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা আসল সবচেয়ে বড় যেটা ইউএসপি ছিল, আমি শুরুও করেছিলাম সেটা দিয়ে, যে মাস কানেক্ট, মানুষের মধ্যে থাকা, কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন, তিনি বুঝতে পারছিলেন না ধীরে ধীরে? দেখো, জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন বটেই। কি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য পরিচিত ছিলেন? মানুষের মধ্যে থাকা, মানুষের নেত্রী। সেই জায়গা থেকে তৃণমূলের মন্ত্রীরাও রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় নাগাল পাচ্ছিলেন না, এবং তিনি রাজ্য শাসন করা, যেটাকে বলে গভর্নেন্স, সেটা প্রায় ছেড়েই দিচ্ছিলেন। নবান্নে খোঁজ নিয়ে দেখো যে তার কাছে ফাইল যেত, তিনি ফাইলে সই করতেন না। আচ্ছা, ফাইলের পর ফাইল জমে, ফাইল এলে উনি রেগে যেতেন। আমার কাছে খবর আছে, ফাইল এলে উনি রেগে যেতেন। কেন? মানে তার মনে হচ্ছে তার দায়িত্ব, তার ভালো লাগছে না। এটা অদ্ভুত জায়গা। হ্যাঁ। এবং যে আমি বারবার করে একটা জায়গায় বলছি যে ঔদ্ধত্য তো 14 তলাকে ছাপিয়ে গেছিল। আমার মনে হচ্ছে আমি ফাইল সই করবো না। না, ঔদ্ধত্যটা এমন একটা জায়গায় যেখানে তুমি কোনো কাউকে মানুষ জ্ঞান করছো না। এবং তুমি দেখো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বা কি অভিযোগ, সেই তো একই অভিযোগ। একদম, যার হাতে তিনি পার্টিটাকে সঁপে দিলেন, পার্টিটাকে তো সঁপে দিলেন তার হাতে। একদম। আলটিমেটলি সুব্রত বক্সী নামক যে ব্যক্তি রাজ্য সভাপতি, তিনি তো একজন ব্যক্তিতেই পরিণত হলেন। তার তো শিলমোহর, তার তো কোনো ক্ষমতা ছিল না। তো যার হাতে তিনি পার্টিটাকে সঁপে দিলেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি? ঔদ্ধত্যের অভিযোগ, প্রবল ঔদ্ধত্য। এবং সেই ঔদ্ধত্যটাই চালিয়ে গেল তৃণমূলের নিচু স্তর পর্যন্ত। এবং মমতা, যেখানে পঞ্চায়েত সমিতির একজন নেতাও, অনেক নেতাও মানুষকে মানুষ জ্ঞান করা ভুলে গেলেন। যেখানে অরূপ বিশ্বাসের মতন একজন মন্ত্রী বা নেতা, তিনি মনে করলেন যে লিওনেল মেসির সঙ্গে সেলফি তোলার জন্য একমাত্র প্রিভিলেজড আমি, ওটাই আমার জন্মসিদ্ধ অধিকার। গোটা স্টেডিয়াম জুড়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ রয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষা, উন্মাদনা এবং তাদের যে কষ্টার্জিত শ্রমের পয়সায় যারা টিকিট কেটেছেন, তাদেরকে তুমি অবজ্ঞা করলে, এটা ঔদ্ধত্য ছাড়া হয়? তাদেরকে এইটা ঔদ্ধত্য ছাড়া হয়? তোমার বুক কাঁপবে না? একদমই। আর তার পাশে রাজীব কুমার হাঁটলেন ওখানে কোট পরে। রাজীব কুমার অত বড় একটা প্রোগ্রামে তার ইউনিফর্ম কোথায় ছিল? তাহলে 14 তলার যে ঔদ্ধত্য, সেটা সংক্রামিত হয়েছিল, সংক্রামিত হয়ে গেল নিচু স্তরে। তুমি মানুষকে মানুষ জ্ঞান করছো না। একদম।